ভিডিওটা শুধু তাদের জন্য যারা গ্রাম ভালোবাসো, গ্রামের পরিবেশ ভালোবাসো। যেমন রসুন পোতার জন্য একটা লাইন করা হচ্ছে, তাই না? দেখো তোমরা, এই কাকুরাও এই যে রসুন চাষ করছে। ঠাকুমা খুবই ভালো মনের মানুষ। ঠাকুমা তো আমার যেতে দিচ্ছে না, বলছে খাওয়া দাওয়া করে তারপরে যেতে। জল আসলে আষাঢ় মাস আসলে আর উপরে যাওয়া যায় না, মানে এরকম এই সমান জল হয়ে যায়, মাজা সমান জল হয়ে যায়। আচ্ছা, এই জেঠুর বাড়িতে যাচ্ছি আমি। জেঠু হচ্ছে এই নদীতে মাছ টাছ ধরে। এটা গঙ্গা নদী তো, এই গঙ্গা নদীতে মাছ টাছ ধরে। এই চালটা পুরো ভেঙে পড়ে গেছে। এই যে এটা কখন ভেঙেছে? এটা কি বর্ষায় ভেঙেছে? এইবার যে বর্ষা হলো, ঘন বর্ষা, জল হয়ে গেছিল এখানে, সব জল হয়ে গেছিল। এই পাকারে মোড়ে সব জল চলে নষ্ট। এইখানে কতটা জল ছিল? এই এখানে জল ছিল এখানে। মাঠে যাচ্ছেন, এই পিছনে কি ঝোলা? এই দড়ি ফড়ি মুখের ওই ঝালটা দেওয়া, মানে আরবার সময় ফসল খাবে। আর এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, প্রচুর সাপের উৎপাত এখানে। এ হচ্ছে গঙ্গা নদী। এই চরের মানুষরা এই নদীতে এসে স্নান করে। একটা তোর, একটা আমার। এই যে ঠাকুমার গাছের পেয়ারা, আমরা দুই ভাই মিলে পেয়ারা খাচ্ছি। আশীর্বাদ, খুবই ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেতে চলেছি মিলনগড় চর। চরের ভিডিও আপনারা অনেক দেখেছেন, আমার আগের ভিডিওগুলো বেশ কিছু চরের ভিডিও আছে। আর এটাও ঠিক তেমনই একটা চর, মিলনগড় চর। তো এই চরে যাব, এই চরের মানুষের জীবনযাত্রা, তাদের বাড়ি ঘর, তারা কি থাকে না থাকে, তাদের পোশাক আশাক সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমরা এই তিনজন বেরিয়ে পড়েছি সেই চরের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে এই মিলনগড় চর। দেখো, এই যে মেন রোড, আর এই রোডের পাশে এই যে এত বড় মাঠ, আর মাঠে কত কৃষকরা চাষ করছে ওখানে। দেখো সব, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাঠে কত কৃষকরা এখানে কাজ করছে। আর এই পাশে কত সুন্দর এই যে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, আর তার পাশে নৌকা রয়েছে। খুবই সুন্দর এক গ্রাম্য পরিবেশ, মন কাড়ার মতন এক সুন্দর শান্ত পরিবেশ। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে অনেক চাষিরা চাষ করছে, আর অনেক জায়গায় ট্র্যাক্টর কিংবা বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে চাষ করে। কিন্তু এখানে চাষ করার একটা সেই পুরনো পদ্ধতি আমি দেখতে পেলাম, যেটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো, সেই নাঙল টানছে, সেটা হচ্ছে হাত দিয়ে। এই দেখো কত কৃষকরা এখানে চাষ করছে। তো কি লাগাচ্ছেন আপনারা? রসুন। দেখো রসুন এইভাবে চাষ করছে তারা। বসানো হচ্ছে। আচ্ছা, এবার এই যে নাঙলটা দেখতে পাচ্ছ, এটা হাত দিয়ে এইভাবে টেনে টেনে নিয়ে আসছে, এনে তারা চাষ করছে। এই দেখো, যেমন রসুন পোতার জন্য একটা লাইন করা হচ্ছে, তাই না? এই দেখো, এটা দিয়ে এই যে লাইনটা করা হলো, এই লাইনটাই হচ্ছে রসুনগুলো পোতা হবে এক এক করে। এই পুরো মাঠ সব রসুন। আমরা এই যে মাঠের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মিন্টুদা রয়েছে আগে, আর আমি আর চিরন্দা এই যে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। এই মাঠের মধ্যে দিয়ে রাস্তা, খুবই ভালো লাগছে। আর এই পাশে এক জায়গা দিয়ে একটা জল আসছে। দেখো জলটার কি স্রোত, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। জলটার স্রোত দেখো একবার, এই মাঠের মধ্যে দিয়ে। কোথা দিয়ে আসছে জলটা জানি না, এই সোজা দিয়ে। আর সামনে কত বক বসে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো, ওই যে তোমাদের বললাম না রসুন চাষ করছে, এপাশ থেকে পুরো ওই পর্যন্ত পুরো মাঠ রসুন চাষ। দেখো তোমরা, এই কাকুরাও এই যে রসুন চাষ করছে। তবু এই রসুন কতদিনে মানে হবে, উঠবে? চৈত্র মাসের দিকে উঠে। চৈত্র মাসের দিকে, মানে
2 মাস লাগে নাকি? 2-3 মাস। আচ্ছা, আর এতে কি জল টল দিতে হয় না এমনি হয়ে যায়? না, এটা 7 বার জল দিতে হবে। 7 বার জল দিতে হবে। আচ্ছা, তারপরে রসুনের সেই বড় বড় কোয়া তাই বেরোবে। দেখেছো এখানে সিঙ্গেল সিঙ্গেল রসুন পুচ্ছে, আর যখন ফলন হবে তখন বড় বড় রসুনের কোয়া হবে। দেখো কি প্রখর রোদ্দুর এই চাষিরা কাজ করছে, তাহলে তোমরা একটুখানি বুঝে দেখো চাষবাস করাটা কতটা কষ্টের। আর যারা এই চাষ করে যে চাষিরা, তাদের আমরা একদম রেসপেক্ট দেই না, কিন্তু তাদের রেসপেক্ট দেওয়াটা উচিত। তারা প্রচুর কষ্ট করে আমাদের জন্য ফসল উৎপাদন করে। দেখো এই যে প্রখর রোদ্দুরে তারা কাজ করছে। আর এই পাশে রয়েছে একটা আমবাগান, আর আমরা যেই ডেস্টিনেশনে যাব পাশে একটা খাড়ি রয়েছে, নদী রয়েছে, তোমাদেরকে দেখালাম। নদী পার করে যাওয়া যাবে না, সেই জন্য আমরা এই বাগানের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা পার করে ওপাশে যাব, সেই রাস্তা দিয়ে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। ও গ্রামের পরিবেশ কত সুন্দর, শান্ত একটা আমবাগান। আমবাগানের পরিবেশটা দেখো কত সুন্দর। গরমের সময় এখানে এসে বসে হাওয়া খাওয়ার একটা মজাই আলাদা। এটাই হচ্ছে প্রকৃত গ্রামের পরিবেশ। দেখো এটা হচ্ছে চরের রাস্তা, আর আমরা এই রাস্তা দিয়ে এসেছি, যে এখান দিয়ে চরের রাস্তায় প্রবেশ করেছি। আর এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে আমাদের সেই মিলনগড় চর। তো এখানে চারপাশে শুধু মাঠ আর মাঠ। দেখো এই পাশে ধান চাষ করেছে প্রচুর চাষি, আর এপাশেও মানে পাট ফাট চাষ করেছিল, সেগুলো এখন আর নেই। আর চারপাশে শুধুই মাঠ, আর মাঠের মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে সেই মিলনগড় চর, সেই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাব। দেখো ধান ক্ষেতের মধ্যে কচুরি ফুল ফুটে রয়েছে, কত সুন্দর এক অপূর্ব দৃশ্য, খুবই ভালো লাগছে। দেখো দেখো কত সুন্দর গ্রামের রাস্তা, দুপাশে কাশফুল গাছ আর মাঝখান দিয়ে মাটির রাস্তা, কত সুন্দর লাগছে। দেখো এই হচ্ছে গ্রামের পরিবেশ। দেখো এই সুদূর বিস্তৃত মাঠের মধ্যে এই সেই চরের প্রথম বাড়ি, যেটা পুরোপুরি টিন দেওয়া। এই দেখছো তোমরা, পাশে ছোট্ট একটা পুকুর আছে, আর এই চারপাশে মাঠ, ছোট্ট একটা বাড়ি, টিনের বাড়ি। দেখো কত সুন্দর, টিনের দরজাটাও কত সুন্দর, সামনে পাটকাঠি রয়েছে, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে বাড়িটা। এই মিলনগড় চরে কয়েকটা মাত্র বাড়ি রয়েছে, তো সেই সমস্ত বাড়িগুলো ঘুরবো, ঘুরে দেখবো। এই মাঠের মধ্যে এই যে আরেকটা বাড়ি রয়েছে, যে বাড়িটা একদম কলা গাছের ভেতরে। দেখো বাড়িটার দরজা বন্ধ রয়েছে, একদম কত সুন্দর নিলিবিলি শান্ত পরিবেশের মধ্যে বাড়িটা। কেউ থাকে না বলে মনে হচ্ছে বাড়িতে, কিন্তু দেখো একদম পুরো কলা গাছের মধ্যে বাড়িটা, কত সুন্দর দেখো পরিবেশটা এখানকার। এই হচ্ছে বাড়ির গেট, এই গেট দিয়ে প্রবেশ করে, এখানে কেউ থাকেই না। প্রথমে ওখানে একটা বাড়ি দেখলাম, এই একটা বাড়ি দেখলাম, আর এখানে আরেকটা বাড়ি আছে, সেটাও পুরো পাটকাঠির বাড়ি, আর এই বাড়িতেও কেউ আছে বলে মনে হচ্ছে না। দেখো কত সুন্দর জায়গাটায় বাড়িটা। আর এই হচ্ছে সুন্দর একটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে এই যে যাওয়ার বাড়ি। এই দেখো পাটকাঠির বাড়ি, কিন্তু দরজাটা কত সুন্দর দেখো, ডিজাইন করে করা, আর উপরে টিন দেওয়া। দেখো এখানে ওই বাড়িটাও তালা মারা, হয়তো তারা কেউ বাড়িতে নেই, কিংবা এখানকার বেশিরভাগ মানুষজন চাষবাস করে, তারা হয়তো মাঠে ঘাটে চাষবাস করতে গেছে, সেই জন্যে বাড়িটা তালা দিয়ে গেছে। দেখো এখানে আবার কিছু গাছও লাগিয়েছে, এই যে দেখো কত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে এনারা বসবাস করে। আর এই পাশে আরেকটা বাড়ি আছে, সেটাও এই একই রকম। এই দেখো এই যে বাড়ি ঢোকার রাস্তা, দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশে বাড়ি। সামনে আবার কিছু গাছ লাগানো আছে। আর এই হচ্ছে পাটকাঠি দিয়ে বাড়িটা। আর এই বাড়ি দিয়েও সামনে যাওয়ার আরেকটা বাড়ি আছে, এই দেখো। দেখো কত সুন্দর
এটা মনে হচ্ছে রান্নাঘর। এই দেখো, এই একটা বাড়ি, এই একটা বাড়ি। তো এই চরের এই একটা বাড়ি এই কাকিমার, ওই কাকিমার সাথে একটু কথা বলে নেব। কাকিমা ভালো আছেন? হ্যাঁ বাবু, এই চরটার নাম কি? এটার বলে মিলনগড়ের চর। মিলনগড় চর। তো এই চরে যে আপনারা বসবাস করছেন, বেশ কিছুই বাড়ি দেখছি যে 20টা বাড়ি আছে, আর বেশ কিছু বাড়ি দেখছি তালা বন্ধ। এটা কি কারণে? ওগুলো পুরান বাড়ি আছে, ওরা পুরান বাড়িতে আছে। এখন আবার সব আসবে শীতের সময়। ও, ওরা মানে বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে? না না, ওই যে বাড়ি আছে সবাই। না না, বাড়ি তো দেখছি তালা বন্ধ। ওই দুপুর পরে গেছে, পূজা আসরা তো। ও, ওই পাশে মানে ওদিকে পুজো আচার রয়েছে তাই গিয়েছে। আচ্ছা আচ্ছা, বাড়ি তালা বন্ধ যেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম তারা হচ্ছে ওই মাঠে ঘাটে গেছে, না পুজো আচার গেছে। মাঠে গেছে পূজার। এখানকার মানুষদের বেশিরভাগ মানে জীবিকা কি, মানে কাজ বাজ কি করে? ও মাঠের কাজ করি বাবা, রান্নার কাজ করি, যখন যেটা বাজে সেটা করি। আচ্ছা আচ্ছা, এইখানকার ছাগল মুরগি পালে, কেউ কেউ গরু বাজার পালে, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, তো আপনাদের এই মানে বাজার থেকে অনেকটা ভিতরে বাড়ি, আপনাদের অসুবিধা কিছু হয় না? ও কি অসুবিধা বাবা, ওই রাতের বেলা বাজার করতে যাই একসাথে 2-3 জন করে, ওই একসাথে বাজার করি। এই ফাঁকা মাঠের মধ্যে থাকেন, কোনো ভয় টয় লাগে না না? বাবা, আমাদের কোনো ভয় লাগে না। এই যার ওই তোমার কাকা বাইনে থাকলে আমার ঘরে আমি একলা পরে থাকি, ওই যে ওই মহিলা একলা পরে থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো ভয় নেই বাবা। আর এমনি মানে চাষবাস করে মানে লোকজন এখানকার? হ্যাঁ, এই যে এই তো চাষবাসের হয়ে গেছে, এই যে এই জায়গা সরষে বুনেছে, মাঝে আর ঝড় বৃষ্টি কিংবা বন্যা ফন্যা এখানে আসে হয়? হ্যাঁ, এই যে বছর জল উঠে গেছিল। এই বছরই? হ্যাঁ, এই বছর আমাদের ঘরে এইখানে জল উঠছিল, উঠে না ছিল এইখানে। বাবা, হাঁটু সমান জল ছিল এখানে? এই ঘরের ভিতর জল জোয়ারে উঠছে, ভাটায় নেমে গেছে। বাবা, কতদিন ছিল জল? 10-12 দিন ছিল। 10-12 দিন ছিল। তা যখন জল ছিল তখন আপনারা কোথায়? হ্যাঁ, রাত্রি বেলায় নেমে যেত, আবার রাত্রে যদি জোয়ার লাগতো তাহলে জল হতো, আবার আচ্ছা সকালে আচ্ছা, নেমে জোয়ার ভাটা এরকম জল হয়েছে এবার। তা তখন কি আপনার বাড়ির ভিতরেই ছিলেন? হ্যাঁ, আমরা বাড়ির এই যে এই মাসি আর আচ্ছা, ওনার আচ্ছা। ছেলে আর আমি আর আপনার কাকা আর একটা বুড়া মাসি আছিল, 5 জন ছিলাম, আর সব স্কুলে গেছিল। আচ্ছা, তখন কোনো অসুবিধা হয়নি, বাড়ির ভিতরেই ছিলেন? কোনো অসুবিধা নেই বাবা। আর ঝড় টর যখন বড় ঝড় টর আসে, হ্যাঁ, যেমন আমরা ঘরেই আমফান আইলা, আমরা ঘরে। তখন ঘরেই থাকেন? হুম। আচ্ছা, এমনি দূর থেকে মানে ওই দিকের লোকজন যারা সাহায্য পায়, আপনারা কি সেইভাবে সাহায্য টাহায্য পান সরকার থেকে? দেয় বাবা, যা সাহায্য আসে কিছু কিছু দেয়। আচ্ছা তো সব বিস্কুট মুড়ি টুড়ি দিয়ে গেল, চিড়ে মিড়ে। আচ্ছা আচ্ছা, আর এটা কি খাসের জমি না আপনাদের নিজেদের? খাসির জমি বাবা, আমরা কিনকে রাখছি। আচ্ছা আচ্ছা, খাসের এই যে জমি আমি এই আপনারা? এক কাটা জায়গা রাখছি 30,000 টাকা দিয়ে, ওই যে উনি রাখছে 45,000 টাকা দিয়ে, উন্ডা রাখছে 25,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, সব খাসের জমি। হ্যাঁ। যাক, ঠিক আছে কাকিমা, ভালো থাকবেন। হ্যাঁ বাবা, তোমরা ভালো হ্যাঁ। থেকো। তো কাকিমার সাথে কথা বলে নিলাম। এখানকার মানুষজনের বেশিরভাগই কাজ হচ্ছে চাষবাস, কিংবা তারা বাইরে অন্য অন্য কাজেও তারা যায়। তো এখানে আরও 20-25টা বাড়ি আছে, বেশিরভাগ বাড়ি সব বন্ধ আমি দেখালাম। দেখো, এই একটা কত সুন্দর বাড়ি, তার পরিবেশটা দেখো, দুপাশ দিয়ে কত সুন্দর। এই যে হলুদ গাছ লাগানো, এগুলো কিন্তু হলুদ গাছ, এই পাশেও হলুদ গাছ আর কচু গাছ একসাথে লাগানো। বাড়ির সামনেই একটা ফুল গাছ, এই বাড়ির গেট, এই সাইকেল দাঁড় করানো রয়েছে। আর এই দেখো কত সুন্দর বেড়া দিয়ে তৈরি করা একটা বাড়ি, এই যে। আর বাড়ির মানুষজন বাড়ি নেই, আর বাড়ির একদম লাগোয়া পাশেই হচ্ছে কলা গাছ। দেখো, কলাও হয়েছে, কত সুন্দর নিলিবিলি একটা শান্ত পরিবেশ। যারা গ্রাম ভালোবাসে তারা এই সমস্ত পরিবেশ ভালোবাসবে, এখানে থাকতে ভালোবাসবে। পরিবেশটা শুধু দেখো। আর এই চরে কাকিমা বললো 20-25টা বাড়ি আছে, তো বেশিরভাগ বাড়ি বন্ধ, আরও কিছু বাড়ি আছে সামনের দিকে, সেগুলো তোমাদেরকে নিয়ে যাব, দেখানোর চেষ্টা করব যে তারা কীরকম কী পরিস্থিতিতে আছে। দেখো, এই একটা বাড়ির পরিবেশ, দেখো কত সুন্দর এই বাড়িটা, ছোটোখাটো একটা ঠাকুমার বাড়ি। তো বাড়ির সামনে দেখো তোমরা তুলসী গাছ লাগানো, প্রচুর পরিমাণে তুলসী গাছ। এই যে এই একটা তুলসী গাছ, এটা হচ্ছে ঠাকুমার বাড়ি। ঠাকুমা ভালো আছেন? এটা আপনাদের বাড়ি? আমার বাড়ি নেই, কোহার নেই, গোবিন্দর বাড়ি। হ্যাঁ, গোবিন্দর বাড়ি। রাধে রাধে, জয় নিতাই। জয় নিতাই, গৌর নিতাই। তো এই যে এত তুলসী গাছ লাগিয়ে রেখেছেন, এর কারণটা কি? ভালো লাগে তুলসী গাছ লাগাতে? আমি নাগাই নে তো, তাহলে এ নিয়েছে যখন আমি বসবাস করতেছি, তখন আমার এ বাড়ি তুলসী বাগান, বৃন্দাবন। তুলসী বাগান মানে বৃন্দাবন, বৃন্দাবনের সুখটা আপনি এখানেই পেয়ে যাচ্ছেন। তো এই যে একরকম তুলসী গাছের কালার,
আর এই যে একরকম তুলসী গাছের কালার, এইগুলোকে কি তুলসী গাছ বলে? ওই যে এইগুলো? কৃষ্ণ তুলসী, এটা কৃষ্ণ তুলসী, আর এই এইগুলো রাধা তুলসী। এইগুলো রাধা তুলসী। হ্যাঁ, আর কৃষ্ণ তুলসী বলে এরকম কৃষ্ণ বর্ণ, দেখো একটুখানি আলাদা আলাদা। রং আছে নাকি? আর এটা হচ্ছে রাধা তুলসী। তো ঠাকুমা হ্যাঁ এমনি এমনি হয়ে যায়, তাই তো? দেখো এই যে এই পাশে রয়েছে, আর এই পাশেও দেখো কত বড় বড় তুলসীর গাছ এখানে লাগানো। তো এই ছোট্ট একটা টিনের বাড়িতে এই ঠাকুমা থাকে। ঠাকুমা আপনি কি একাই থাকেন? আমি বাবা আইছি একা, যাবো একা, যাইনি তাই তুই আমার সাথে যাবি। যাব হ্যাঁ, যাব, সে যদি নিয়ে যায় অবশ্যই যাব। আমি নিয়ে যাওয়ার মালিক তো ওপরওয়ালা না? বিন্দা কালকে আমার অন্নকুটির ভোগ আছে মন্দিরে। আচ্ছা, আমি তো মন্দিরের মানুষ, গৃহতে গিয়ে রাখি। বাহ, ঠাকুমা খুব সুন্দর কথা বলে। ঠাকুমার কথা শুনে মন শান্ত হয়ে গেল। এই ঠাকুমা আপনি কি মানে কাজ বাজ কি করেন? আপনি আপনার খাওয়া টাওয়া কি করে হয়? আমি দূরতে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, সবার কাছ থেকে এদিক ওদিক যেখান থেকে পারেন নিয়ে আসেন। আমি কেজুর বাড়ি একটু জল প্রবেশ করিনি। আচ্ছা, সুন্দরবন একটা মন্দির আছে, হুম ক্যান্টনমেন্টে একটা মন্দির আছে, হুম, আরঙ্গাটায় একটা আছে, এই মিলনগড় একটা আছে, নগদীর ধাম একটা আছে, ওই ধামে চলে যাই। সেই ধামে চলে যান। আচ্ছা, আমি এই দিয়ে পড়ে থাকি। তো ঠাকুমা হচ্ছে ঠাকুর ভক্ত মানুষ। তো এইরকম মানুষ খুবই ভালো। তো ঠাকুমার মনও খুব ভালো, ঠাকুমার কথাবার্তা তো খুবই সুন্দর। তো ঠাকুমা এখন কি করছিলেন বাড়িতে? ওই যে দিকে চাল ও ঠাকুমা হচ্ছে এই বাড়িতে একাই থাকে। এই যে ঠাকুমা সারা দিন এদিক ওদিক ঘুরে যা ভিক্ষা করে নিয়ে আসে। তো সেই চাল এই যে এতটা হয়েছে চাল, সেই চাল ঝাড়ছিলেন। এই চাল থেকেই তিনি রান্না করে খাবেন। ঠাকুমা আজকে কি ওই কটা চাল পেয়েছেন? বাবা আমি ভিক্ষেই চাই, আমি আমার স্ট্রোক হয়ে গেছে তো। আপনার স্টকও আছে? ওই তো বাবা, কি এই কষ্ট। দড়িটা নিষেধ, আটা চলা করা নিষেধ। হাঁটা চলাও নিষেধ? আমি বেশি আটি মাসে 3 দিন যাই ভিক্ষে। হুম, আর বাকি দিন বাড়িই থাকেন? ঠাকুমার কি কষ্ট এই বয়সে, তাই ভিক্ষে করে দুটো অন্ন জোগাড় করে খেতে আমার হচ্ছে। কষ্ট নেই, আর কি আছে কপাল, এটা করতে পারি। থাকতে আমার কিছু নেই, গৃহ থেকে রয়েছি এই জায়গায়। তো এই 90 বছর বয়সের ঠাকুমা মাসে 3 বার বাইরে যায়, সে চাল ভিক্ষা করে এনে তাই খাওয়া দাওয়া করে, আর বাদ বাকি দিন ঠাকুমা ধামে কাটায়। ঠাকুমা হচ্ছে ঠাকুর ভক্ত লোক। খুবই ভালো লাগলো ঠাকুমার সাথে আলাপ আলোচনা করে। তো ঠাকুমা আপনি ভালো থাকবেন, ঠাকুর যেন আপনার মঙ্গল করুন। আর আমার হচ্ছে ভালো দরকার। আমাদের মতো মানুষদের একটু আশীর্বাদ করবেন, গোবিন্দ, যাতে আমরা ঠাকুরের গোবিন্দ কৃপায় থাকতে তোকে পারি। জানো ভালো লাগে, আমি তাই যেন কানে শুনি। মানুষের যাতে সবসময় ভালো করতে পারি এইটুকু আশীর্বাদ করেন। হ্যাঁ, ভালো করে যাবি, একজন আছে তো। হ্যাঁ, সে তো অবশ্যই থাকবে। সে যদি না থাকে বাবা, কেউ ক্ষমতা হবে না রে। হ্যাঁ, এটা তো অবশ্যই। চাইতাম আমাদের দেখছে আমি সেবা হ্যাঁ, করতেছি, তাকে ভোগ না কাটি আসছে। কালকে ওই ধরে সবাই যাবো অন্নকুটির ভোগ করতে, অন্নকুটির ভোগ করতে যাবো। হরিসেবায় যাবেন? হরিসভায়। এইখানে কি হ্যাঁ, এই মিলনগড়ে? মিলনগড়ে। আচ্ছা। তো ঠাকুমা খুবই ভালো মনের মানুষ। ঠাকুমা তো আমার যেতে দিচ্ছে না, বলছে খাওয়া দাওয়া করে তারপরে যেতে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো না। ঠাকুমাই যে জল খাওয়ালো, জল না খেয়ে ছাড়লো না, জল খেলাম। ঠাকুমার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। তো ঠাকুমা ভালো থাকবেন, ঠাকুর যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই অনেক। তো আমি আবার আসবো আপনার কাছে, ঘুরে যাব অবশ্যই। আপনি ভালো থাকবেন ঠাকুমা। এখানকার মানুষ এই মাঠের ভেতরেই বসবাস করে, দেখতে পাচ্ছ এই যে প্রচুর বড় খোলা মাঠ, আর এই মাঠের পাশ দিয়ে বাড়ি। তো এত সুন্দর জায়গা, তবুও কিন্তু খুব ভালো নেই তারা। তারা কিন্তু ঘর দুয়ারে জল উঠে ভাঙ্গে নামকি গেছে ওই সাইড। তো কাকিমা ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই বাড়িটা আপনাদের? হ্যাঁ। তো আপনারা এইখানে যে থাকেন, মানে লোকালয় থেকে অনেকটা দূরে,
তা আপনাদের কি রকম সুবিধা অসুবিধা হয় এখানে? এখানে তো আর জল হইলে জল আসলে আষাঢ় মাস আসলে আর উপরে যাওয়া যায় না, মানে এরকম এই সমান জল হয়ে যায় রাস্তায়, মাঝার সমান জল হয়ে যায়। বাড়ি জল উঠতে যায় রাস্তা দিয়ে। আচ্ছা, তা বাড়িতে উঠে যায় জল। তো তখন আপনারা কোথায় যান, মানে বাড়িতেই থাকেন তখন নাকি? বাড়িতেই থাকে, কি করবো তো কোথায় জলের ভিতরে কি করে থাকেন? থাকি, ওই চোখের উপর উঠে থাকি, কি করবো। আর যখন না থাকতে রই হাই যখন না থাকতারি তো এই কিস্তি তো জল উঠছে, আমাদের তাই থাকছি আমরা স্কুল বইতে। হাই স্কুলের মাঠে? হ্যাঁ, হাই স্কুলে হাই স্কুলের মাঠ কোথায়, কত দূর এখান থেকে? ওই তো এখান থেকে অনেকটা দূরে, দুই বাজার মিল- কাটাই দুই মিল ওই পিঠে জন্য 1-1.5 মাইল। 1-1.5 মাইল। বাবা, সে তো অনেকটা দূরে। তাই তখন এই রাস্তা দিয়ে তো যাতায়াত করা যায় না হেঁটে হেঁটে। গেছি আমরা, জল জোয়ার একটু কমছে, এই ঠান্ডা লাগছে তখন। উঠছি দিয়ে আমরা উপরে। বা তো এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় আপনাদের। আর আমাকে ঘর তো পিছনটা পড়ে গিয়েছিল ভাঙ্গিয়া, দৌড়টু ভাঙ্গিয়ে পড়ে গিয়েছে। সরকার থেকে যে সরকারি ঘরগুলো সবাই পাচ্ছে, তা সেই ঘরগুলোর জন্য সেগুলো তো আপনারা আরো দেয় না। আবেদন করেছেন? সেগুলো তো দেয় না আমাকে, দেবেন টাকা ওই না লাগে হেয়ে তো দেবেন। মানে এখন এই যে আবেদন যদি পড়া না নিলে নতুন না নিলে আমরা দিমু কম, এখন এখানে নতুন সদস্য ঢুকছে, মনে বছর 3 এখানে। ও আচ্ছা, আপনারা এখানে কত বছর ধরে বসবাস করছেন? আমি এই 4 বছর ধরে থাকি। 4 বছর ধরে। এই জায়গা কি আপনাদের নিজেদের কেনা? হ্যাঁ, নিজেরা কিনছি। মানে দলিলপত্র সবই আছে? হ্যাঁ, তাহলে আপনারা যে ঘরের জন্য তো আবেদন করবেন, মানে এখানকার যে যারা এখানে তো প্রতিনিধি আছে, সেটা উচ্চপদস্থ না নিলে আমরা দিমু প্রতিনিধি, কার এখন? তাদের তো জানাবেন যে আমাদের ঘর লাগবে কিংবা এই কি তো এই বিষয়। ঘরের ইট নিতে আইছে না, আমরা তো আমরা সময় বললাম কই এখন হবে না, এখন হবে না এরকম হ্যাঁ, বলছে। এই বললো হবে না। আর কারেন্ট তো চলে আসছে সেই আর সময়, সেই কারেন্টটা আমরা সমস্ত। আনছি কষ্ট করি কারেন্টটা। আচ্ছা, শুধু আপনাদের এই বাচ্চা কাচ্চা লই আমরা ক্যাম্পায় থাকমই। ঝড় টড় হলে তো খুবই সমস্যা হয় হ্যাঁ। আপনাদের। খুব সমস্যা আমাগো, ফাঁকা জায়গা না। হ্যাঁ, মাঠের এই যে রাস্তা মানে- দেখলাম, পুরো মাটির রাস্তা। সরকার শুনি পায়খানা দেয়, আমাকে একটা পায়খানাও কেউ দেয় না এখানে। কি অবস্থা তাহলে? আমরা এখানে খুব এই অসুবিধায় থাকি আমরা। তো এই যে যে রাস্তা, জল তো দূরের কথা, একটু বৃষ্টি হলেই তো রাস্তা দিয়ে যাতায়াত করা মুশকিল হয়ে যায়। হয়। কষ্ট হয় পরে। আমাকে এই রাস্তার ওদিকে সরকার দিত, আমাকে হলে আমার একটু কিছু বাঁচতে পারতো মানুষ। একটু বৃষ্টি হলে আমাকে আর যাওয়া যায় না রাস্তা দিয়ে আর কি। তো আপনারা দেখছেন যে এনারা তো এই গ্রামের মধ্যে শান্তিতে আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু তাদের কষ্ট। এই যে যাতায়াত ব্যবস্থাটা পুরো মাটির রাস্তা, এই মাটির রাস্তা একটু জল হলেই কাদা হয়ে যায়। তো এই ভিডিওটা যদি কোনো উচ্চপদস্থ কর্মচারী দেখে থাকেন, তাহলে তারা একটুখানি সাহায্য করার চেষ্টা করবেন এনাদেরকে, যাতে এনারা একটু ভালোভাবে থাকতে পারে। আর এনাদের ঘরবাড়ির অবস্থা তো খুবই খারাপ মোটামুটি, তো চেষ্টা করবেন তাদের একটুখানি ভালো করে যারা থাকতে পারে সেই জন্যে। তো কাকিমা, ঘর আছে তাকে ঘর দেয়, আর আমাকে যদি আমরা গরিব মানুষ, আমাকে কেউ ওখানে ঘর দেয় না। ভাই জল আসবে, কেউ দুটো সাহায্যও করে না। যাদের আছে তাদেরই দেয়, যাদের না থাকে তাদের আপনারা উচ্চপদস্থ যারা কর্মচারী আছে তাদেরকে জানানোর চেষ্টা করেন যে এরকম আমাদের ঘর দিতে হবে, ঠিক আছে? আর এই ভিডিওটা যদি কোনো ভালো উচ্চপদস্থ কর্মচারীর কাছে পৌঁছে যায়, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এনাদের ব্যাপারটা একটুখানি দেখবেন আপনারা। তো কাকিমা ভালো থাকবেন, আসছি। তো এইরকম অনেক বাড়ি রয়েছে। দেখো এই যে রাস্তাটার কথা বললাম, এই হচ্ছে সেই রাস্তা। দেখো সুদূর রাস্তা, মাটির রাস্তা। তো এই যে বাইক সাইকেলগুলো এখন যেতে পারছে, আর একটু বর্ষা বৃষ্টি হলে এই রাস্তাটা পুরো কাদা হয়ে যাবে, কিচ্ছু যেতে পারবে না। তো এক জেঠুর সাথে দেখা হলো, এই জেঠুর বাড়িতে যাচ্ছি আমি। জেঠু হচ্ছে এই নদীতে মাছ টাছ ধরে, এটা গঙ্গা নদী তো, এই গঙ্গা নদীতে মাছ টাছ ধরে। তো এই জেঠুদের বাড়ি নিয়ে যাচ্ছে, তো জেঠুদের বাড়িটা দেখবো। এই যে হচ্ছে জেঠু, আর এই জেঠুর বাড়ি। চলো, এই জাল দিয়েই হচ্ছে গেট বানিয়েছে জেঠু, দেখো। বাহ, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে একটা মাছ ধরার জাল। জেঠু, এই জালটার নাম কি? এটা হচ্ছে চায়না জাল বলে। চায়না জাল বলে? হ্যাঁ। এটা কি সিস্টেমে মাছ ঢোকে এর মধ্যে? এই ভিতরে পার আছে করাই যায়, এই যে ভিতরে এইখান থেকে মাছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ফাঁকাটা আছে, এই ফাঁকার মধ্যে দিয়ে মাছ ঢুকবে, ঢুকে একদম ঢুকে চলে যাবে, তাই তো? ওর ভিতরে চলে যাবে। বাহ, ওই গুঁড়ো মাছ হবে, চিংড়ি মাছ, আচ্ছা আচ্ছা বেলে বলে এইসবগুলো ছোট ছোট মাছগুলি। আচ্ছা, এই বড় মাছ ঢোকে না এতে? বড় মাছ হবে না তো বাবা। তা আপনি কি একাই থাকেন এখানে? না, আমরা আছি দুজন আছি, আমি আমার স্ত্রী। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই? ছেলেরা আছে, তারা এখানে কি থাকে না? ছেলে সব আলাদা খায় বাবা। ও সব আলাদা এখানে খায়? কেউ থাকে না, অন্য জায়গায় থাকে তাদের। আচ্ছা আচ্ছা। জায়গা নেই, আমরা এই দুজন থাকি, যে এখানে আমি দুজনে। তো এই মাছ টাছ ধরে আপনার সংসার চলে? ওই টুকটুক করে আমাদের এতে চলে। আর কি? বিড়ি বাঁধে তোমার কাকিমা 2 চারটা। আচ্ছা আমি আচ্ছা। মাছ ধরি 1-1.5-200 টাকা যদি হয় হবে,
কোনোদিন হয় কোনোদিন হয় না, তাই দিয়ে আমাদের সংসার চলতে হচ্ছে আমাদের। কি কঠিন পরিস্থিতির ওই সাথে। যে রান্নাঘরটা আমার ভেঙে গেছে, জলে ঠিক করতে পারি না এখনো। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের রান্নাঘর? হ্যাঁ হ্যাঁ, এটা রান্নাঘর, দেখো এই হচ্ছে রান্নাঘর। এটা আমার রান্নাঘর ছিল। এটা রান্নাঘরের পরিস্থিতিটা দেখো, এই যে হচ্ছে পরিস্থিতি রান্নাঘরের, পাটকাঠি দিয়ে বেড়া দেওয়া। আর এই যে এই ছোট্ট একটা ঘরে এই জেঠু আর জেঠিমা থাকে দেখো। তারপরে যে আমার কটা মুরগি ছিল, হুম, এই যে রান্নাঘরের এই চালটা পুরো ভেঙে পড়ে গেছে। এই যে এটা কখন ভেঙেছে? এটা কি বর্ষায় ভেঙেছে? বর্ষা ভেঙেছে, বর্ষা। এইবার যে বর্ষা হলো, ঘন বর্ষা, জল হয়ে গেছিল এখানে, সব সব জল হয়ে জল গেছিল। হয়ে গেছে। এই পাকাটি মোড়ে সব জলে তলে নষ্ট। এইখানে কতটা জল ছিল? এই এক হাঁটু জল ছিল এখানে। এক হাঁটু জল ছিল? হ্যাঁ, এখানে এক হাঁটু জল ছিল আমাদের। দেখো সব বাড়ি আমার তলায়। কি পরিস্থিতি, এই সব জায়গায় নাকি সব জল ছিল। সব। তারপরে 80 পিস মুরগি ছিল, বর্ষার সময় ছাড়তে পারি নাই, সব মুরগি আছে যে। বর্ষায় মুরগিও মারা গেছে? 80 পিস ছিল আমার। আচ্ছা আচ্ছা, এখানে কি কি মুরগি আছে? এই যে পোল্ট্রি আছে একটা, আর এই কি মুরগি এই বলে কক। পোল্ট্রি, দেশি আর কক? হ্যাঁ, আমি করে এই মুরগি পুষছিলাম, তা আমার সব করে মুরগি আছে। ও আচ্ছা আচ্ছা, কক হচ্ছে ওই যে সাদা মুরগিটা। বাহ, খুব সুন্দর। 80 পিস মুরগি ছিল। তো এনাদের এই হচ্ছে জীবনের পরিস্থিতি, এনারা এইভাবেই জীবন কাটাচ্ছেন। দেখো, যার কাছে যাও তার কাছে আমার ঠেলা দেখাবো। তো সরকার থেকে ঘর বাড়ি পাননি আপনারা? না, আমরা পাইনি এখনো। আপনারা এখনো পাননি? না, বালি তো গড়গুলো থাকতোই, আমাদের- পাড়াতে ঘর দেখতে না, তাহলে যদি ঘর দিবে থাকতো। দিবে, যারা পায় তারাই পায়, যারা না পাবো না পাবো। তা আপনারা মানে অ্যাপ্লাই করেছেন? করেছি তো। Apply করলেও তাও দেয়নি, তাই তো? 4-5 বার করেছি, কোনো নামই আসে না আমাদের। তা আপনাদের এখন একটা ঘর হলে আপনারা সুস্থ, ঘর আর হচ্ছে আপনাদের এই যে যে কাঁচা রাস্তাটা, এই দুটো জিনিস হলে আপনারা ভালোভাবে থাকতে পারবেন, সুস্থভাবে খেয়ে বাঁচতে পারবেন। অবস্থাগুলো তো দেখছেন এই হ্যাঁ, দিকে। যে কটা দেখেছি পুরোটা ঘর বাড়ির অবস্থা, মানে বেশিরভাগ ঘর তো পাটকাঠি দিয়ে করা। আমাদের বড় আর লোক উপরে দরকার নেই, মোটামুটি যদি থাকতে পারি আমাদের সেই হলে আমাদের যথেষ্ট কথা। আমরা সেইটাই চাই, আমরা বড় লোক আমাদের হতে বড় চাই লোক না। হওয়ার আমাদের দরকার নেই। গরিব মানুষ, গরিবের মধ্যে বাঁচতে পারি কোন রকম, সেইটা যদি হয় আমাদের, সেইটাই আমাদের অনেক অনেক কিছু আমাদের। যাই, মানে বাড়ি যাইয়ে দুধে রান্না যে পড়া। তো এই হচ্ছে এনাদের। আর এইগুলো কি? ওই আটা আটা খাবার দিতে হয়। ওই মাছে এগুলো এই মাছের খাবার না খাবার দিলে খাবার দিতে ও খায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যেই মাছের খাবার দিতে হয়? এটা হচ্ছে আটা 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 গুলি করেছি, আচ্ছা, করে আচ্ছা। সিদ্ধ করে খাবার না দিলে ঢুকবে না তো মাছে। আচ্ছা, এগুলো মাছের খাবার, হ্যাঁ। খাবারের ভেতরে ঢুকিয়ে দেয়, তাই মাছ ঢোকের মধ্যে। তো এই হচ্ছে এনাদের জীবন সংগ্রাম, এইভাবেই তারা দিন কাটাচ্ছে। তো এনাদের একটাই দাবি, দুটো দাবি। একটা হচ্ছে এনাদের একটু ঘর বাড়ির ভালো ব্যবস্থা করে দিতে, আর এনাদের যে যাতায়াত ব্যবস্থাটা, এই ব্যবস্থা যেন একটু সরকার ঠিক করে দেয়। এই দুটো এনারা দাবি করলে এনারা একটু শান্তিতে বসবাস করতে পারবে এই চর এলাকায়। তো এইদিকে যত যাব তত মাঠ আর মাঠ, এই সামনের দিকে সোজা হচ্ছে নদী, গঙ্গা নদী। আর এখানকার পরিবেশটা খুবই ভালো লাগছে, যেই জন্য আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, সুন্দর হাওয়া বইছে, গাছের পাতাগুলো নড়ছে, আর এই দেখো কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। আর এই একটা গোয়াল ঘর, এখানে গরু থাকে। আর এই একটা মাঠের রাস্তা। এই রাস্তা কি সোজা মাঠের দিকে চলে গেছে? না না, হাই স্কুলের দিকে উঠবে। হাই স্কুলের দিকে, মানে এখানে অনেকটা রাস্তা আছে এদিকে? হ্যাঁ, বাড়ি ঘর দূর আছে এই রাস্তায়? আছে, এখানে করা আছে। তারপর ওই বড় বাগানের ভিতরে আচ্ছা আচ্ছা, তো গরু কি আপনার? হ্যাঁ, আমি এই গরু বাছুর নিয়ে আচ্ছা, গরু বাছুর নিয়ে থাকেন, বাহ, খুব ভালো। আর বাড়ির পরিস্থিতি তুলে নিয়ে যাও, দেখা যাবে। হ্যাঁ, বাড়িতে ওখানে বেশ কয়েকটা বাড়ি তুললাম, যে বাড়ির পরিস্থিতি সব কি করছি হচ্ছে গোয়াল ঘর। আর ওই যে কাকুর বাড়ি যে দেখালাম, তো কাকু এই বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছে। আমাদের অবস্থা কি জলের সময়। এখানকার বেশিরভাগ মানুষই খুব কষ্টের সাথে রয়েছে, মানে বাড়ি ঘর নিয়ে। এই দেখো, এই যে উই পোকায় ধরে গেছে, পুরো পাটকাঠির বেড়া। আমার বসত বাড়ি তো, ওই যে রান্নাঘর সব ভাঙা। আচ্ছা, এই ঘরে আপনি থাকেন? হ্যাঁ, এই ঘরটাই আমার। দেখো, এই ছোট্ট একটা ঘরে, পাটকাঠির ঘর, এই ঘরেই এই ঘরে কাকু থাকে, বসবাস করে। আর এইটা হচ্ছে রান্নাঘর, এই রান্নাঘরের এই হচ্ছে অবস্থা। এই যে এটা হচ্ছে রান্নাঘরের অবস্থা। কাকু, আপনি একাই থাকেন নাকি? স্বামী স্ত্রী দুজন থাকেন? আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই? ছেলে পেলে আলাদা থাকে। আলাদা থাকে তারা? কি পরিস্থিতির সাথে কাকুরা দিন কাটাচ্ছে দেখো। এই হচ্ছে কাকুর বাড়ি। আমার এই সব গরু
আছে, ওই নিয়ে আমি নির্ভর আমার উপরে। আচ্ছা, এমনি মাঠে চাষবাস করেন? মাঠে আমার জমি জায়গা নাই। জমি জায়গা নেই, শুধু এই গরু পালেন? এই গরু টরু এই টাইমে ওই বাড়িওয়ালা বিড়ি বাঁধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানকার মহিলা বেশিরভাগ কি বিড়ি বাঁধে? সবাই বিড়ি বাঁধে মহিলারা। আচ্ছা, তাতে কিছুটা উপার্জন হয়, সেই নিয়ে সংসার চলছে। হ্যাঁ, ওই দুইজনে কোন রকম খেয়ে দিয়ে আসি। দেখো তাহলে সব এসব নিয়ে গেছেন সব। কাকু তাহলে আসছি, আচ্ছা, ভালো থাকবেন। তো এইরকম পরিস্থিতির সাথে এখানকার মানুষরা দিন কাটাচ্ছে, তো বুঝতেই পারছো এখানকার পরিস্থিতি। তো এই সামনের দিকে পুরোটাই মাঠের রাস্তা, আর কিছু বাড়ি আছে বললো, সেই বাড়ির দিকে যাব এখন। এই দেখো একটা গরু। এখানেও বেশ কয়েকটা ছোট ছোট বাড়ি আছে। বাড়ির সামনে কত সুন্দর গাছপালা লাগানো, পুরো গ্রাম্য পরিবেশে বাড়িটা। দেখো সামনের দিকে যাবো আরো। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে। যারা গ্রাম ভালোবাসো তারা এই ভিডিওটা খুবই ভালো লাগবে, আর এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা গ্রাম ভালোবাসো, গ্রামের পরিবেশ ভালোবাসো। দেখো, আর এই যে যে দেখছো এগুলো কাশফুল, কাশফুল ফুটে রয়েছে প্রচুর পরিমাণে। এই দেখো, দাদু ভালো আছেন? কোথায় গেছিলেন? এই মাঠে যাচ্ছি গরুর কাছে। ও একজন তুলবো। আচ্ছা আচ্ছা, মাঠে যাচ্ছেন। এই পিছনে কি এ ঝোলা? এই দড়ি ফড়ি মুখের ওই যে ঝালটা দেওয়া, মানে আরবার সময় ফসল খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুখে ওই দিলে জন্য সেই মানে সেই মানে কারোর আমরা ফসল যেরকম খেতে পারবে না। মাছ পরি ওরকম। আচ্ছা আচ্ছা, কতগুলো গরু আনতে যাচ্ছেন? 8টা মানে মাঠে ছেড়ে রেখে এসছেন আগে? বাধা আছে, এখন গিয়ে ছাড়বো। আচ্ছা, এখন গিয়ে ছাড়বেন? হ্যাঁ, রৌদ্র না বেশিক্ষণ থাকতে পারে না, ও আচ্ছা আচ্ছা এখন ছাওয়ায় পাবে। আচ্ছা, ঠিক আছে, যান, সাবধানে যাবেন। তো দাদু গরু আনতে যাচ্ছে মাঠে। তো এই পাশে আরেকটা সুন্দর জিনিস আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই চড়ে সারি সারি কাশফুল হয়ে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো, দেখো তোমরা এখানে গ্রামের শান্ত পরিবেশ, মাটির রাস্তা, দুপাশে কত সুন্দর গাছপালা, মন শান্ত করে দেওয়ার মতন একটা রাস্তা। দেখো এই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আর অ্যাডভেঞ্চার তো আমার খুবই ভালো লাগে, আর গ্রাম তো অসাধারণ লাগে আমার। তো সেই রকম এক গ্রামের রাস্তায় এসেছি, খুবই ভালো লাগছে। দেখো, আর এইদিকে দেখো সুদূর গঙ্গা নদী বয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে এইখানের পরিবেশটা। এই দেখো গঙ্গা নদী, আর এই যে নদীর পাড়ে এই মিলনগড় চর। আর এই চরের মানুষজনরা বলছিল এখানে প্রচুর সাপের প্রকোপ আছে, সেই জন্যই রাস্তা দিয়ে যেতে একটু ভয়ও লাগছিল। তোমরা তো দেখলে রাস্তার দুপাশ দিয়ে পুরো জঙ্গল, দেখো কি অবস্থা এখানে। এই দেখো শুধু জঙ্গল আর জঙ্গল। এটা একটা কলা বাগান, আর এই পাশে দেখো কেমন জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। প্রচুর সাপের উৎপাত এখানে। দেখো কত সুন্দর জঙ্গলের রাস্তা। তো চরের ভিডিও করতে করতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, তো খুব খিদেও পেয়েছে। আর এখানে আশেপাশে কোনো দোকানপাট কিছু নেই, যেহেতু চর মানেই জানো তোমরা জনবসতি অল্প থাকে, আর চারপাশে শুধু ধুধু মাঠ আর নদী। তো বাড়ি থেকে আমার দাদা রুটি আর মাংস নিয়ে এসেছিলো, তো সেটাই আমরা এখন 3 জন মিলে খাবো। তো এই যে চিরনদা অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে, আর এই যে মিন্টুদা খাচ্ছে, আমিও খাবো এখন। এর সাথে শসা, অসুবিধা না হয়। তো খুবই ভালো লাগছে, নিলিবিলি পরিবেশের মধ্যে বসে রয়েছি। এটা একটা বনভোজনের ফিল দিচ্ছে আমাদেরকে। চারপাশে শুধু জঙ্গল, দেখো এই যে ফাঁকা রাস্তা, আর এপাশেও ফাঁকা রাস্তা, কত সুন্দর। দেখো আমরা 3 জন মিলে বনভোজন করছি। তো খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে আবার ভিডিওতে আসছি। দেখো এই চরের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো। আর এই রাস্তার একদম পাশে সারি সারি কাশফুল হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই দেখো
এই দেখো কত সুন্দর জংলি গাছ, এই গাছটা দেখো খুবই ভালো লাগছে দেখতে, ছোট ছোট ফুল হয়েছে, পুরো অনেকটা তুলসী গাছের মতন দেখতে, রাম তুলসী গাছের মতন দেখতে। দেখো কত সুন্দর রাস্তা, আর রাস্তার পাশে একটা গরু ঘাস খাচ্ছে। এই যে বাবলা গাছ, এই বাবলা গাছের ছাওয়ায় একটা বাছুর এখানে বসে বিশ্রাম নিচ্ছে। দেখো কত সুন্দর বাছুরটা, এর গায়ে একটু হাত বুলাই আমি, কি বাবা পালিয়ে গেল। সুন্দর গ্রামের রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছি, পাশে বাঁশ গাছ, আর সামনে রয়েছে সেই সুদূর বিস্তৃত গঙ্গা নদী। তোমাদেরকে একটু দেখাই গঙ্গা নদীটা, আর চারপাশে দেখো শুধু মাঠ আর মাঠ। দেখো এই একটা বাবলা গাছ, এই যে এই হচ্ছে গঙ্গা নদী। এই চরের মানুষরা এই নদীতে এসে স্নান করে, দেখো কত মানুষ স্নান করছে। এই দেখো পাশে দুটো নৌকাও রাখা রয়েছে, কত সুন্দর লাগছে দেখো। দেখো এই আরেকটা মাঠের রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আর এই পাশে হচ্ছে একটা তাল গাছ, খুবই ভালো লাগছে জায়গাটা দেখে, সেই জন্য আমি আসলাম। আর এই পাশে দেখো কিছু গাছের চাষ করেছে, এগুলো হচ্ছে হলুদ গাছ, দেখো কত সুন্দর লাগছে হলুদ গাছগুলো। এগুলো দেখো এর আবার একটা ফুল ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে ফুলটা। এই দেখো হলুদ গাছের ফুল, দেখো কত সুন্দর লাগছে গ্রামের পরিবেশ। তো দেখো এখানকার মানুষজন কি পরিস্থিতির মধ্যে থাকে, এখানকার পরিবেশটা খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ। আর এই যে যে বাড়িগুলো দেখছো, এই বাড়ির পাশ দিয়েই রাস্তা, আর এই যে বাড়িগুলো, এই বাড়িগুলোর মধ্যে আসার জন্য কোনো রাস্তা নেই। এই দেখো এরকম মাঠের মধ্যে দিয়ে এই ছোট্ট একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে তারা আসা যাওয়া করে। আর এই হচ্ছে এখানকার পরিবেশ, চারিদিকে দেখো শুধু ধুধু মাঠ, আর ওই পাশে কিছু কলা বাগান রয়েছে। এই হচ্ছে এরকম পরিবেশের সাথে তারা বসবাস করে। দেখো এই একটা ছোট বাড়ি, দেখো বেড়ার বাড়ি, পাটকাঠির বেড়া, কত সুন্দর কলা গাছ, হাওয়া বইছে, খুবই ভালো লাগছে, মন শান্ত করে দেওয়ার মতন একটা পরিবেশ, সুন্দর লাগছে এখানে এসে। আরও একটা কথা বলি, এই চরের মানুষজন না যে পরিস্থিতির সাথে বসবাস করে, তার মধ্যে থেকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে সাপ। এই চরে প্রচুর পরিমাণে সাপ দেখা যায়, বিভিন্ন ধরনের সাপ, গোকরো সাপ, চন্দ্রবোড়া, কালাচ, প্রচুর ধরনের সাপ এখানে দেখা যায়। তো দাদা এখানে কি কি সাপ দেখা যায়? চন্দ্রবোড়া, তারপরে এদিকে কালার সাপ, তারপরে এদিকে দাঁড়ার সাপ আছে, কিমকোবরা আছে। তো কাউকে কোনোদিন সাপে কামড়েছে এখানে? আমাদের এখানে কিছুদিন আগে একজনকে চন্দ্রবোড়া সাপে কামড়িয়েছিল। সে তো খুব খতরনাক সাপ, সে কি বেঁচে আছে? হাসপাতালে নিয়ে যাওয়া, তার ট্রিটমেন্ট করা হচ্ছে এখন তাকে। আচ্ছা আচ্ছা, এমনি সুস্থ হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। মেন কথা ওই জিনিসটা, সাপটা কামড়া কি বলো 6 বছর 5 বছর পর ঠিক রিঅ্যাকশন দেয় জিনিসটাতে। আচ্ছা আচ্ছা, চন্দ্রবোড়া তো সবাই জানে খুবই খতরনাক, খতরনাক একটা সাপ, সেম দাগ হয়ে যায় ওরকম ছোপ 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 আচ্ছা আচ্ছা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এছাড়া প্রচুর পরিমাণে সাপ দেখা যায়, মানে বিশেষ করে মানে তো খুবই তো ভয়ের সাথে তোমরা দিন কাটাচ্ছ। তো এই ছিল মিলনগড় চর। এই চরে সামান্য কয়েকটা বাড়ি ঘরদোর আছে, 20-25টা মতন। এই জায়গার মানুষজনের জীবন সংগ্রাম করে তারা বেঁচে আছে, তারা খুবই কষ্টের সাথে রয়েছে। এই জীবন সংগ্রামের কষ্ট আর তাছাড়া তাদের পার্সোনাল লাইফেরও কিছু কষ্ট আছে, যেগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। তো এই পরিস্থিতির সাথে তারা বসবাস করছে, যেগুলো আমি যতটা পেরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো এই মিলনগড় চরের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের এক ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।